গাইস অনেকদিন যাবত র্যাঙ্ক খেলতে খেলতে একটু বোরিং লাগতেছিল, তাই চিন্তা ভাবনা করলাম একটা বট আইডির মাধ্যমে আমার টিমমেটদের সাথে একটু প্রাঙ্ক করি। তো সেজন্য দেখতে পাচ্ছেন একটা বট আইডি ক্রিয়েট করে নিয়েছি এবং বর্তমানে এটা লেভেল 14। কিছুদিন আগে খেলেছিলাম, তো দেখলাম যে ফ্রেন্ড লিস্টে কোনো টিমমেট নেই, তাই ভাবলাম গিল্ডে কেউ আছে কিনা, এবং গিয়ে দেখলাম যে গিল্ড থেকে এলপিসি না গেম খেলতেছিল। তো তার সাথে আজকে আমরা প্রাঙ্ক করবো, দেখবো আমাদের প্রাঙ্ক কমপ্লিট হয় কিনা, দেখি তার গ্রুপে জয়েন দিয়ে নেই কিনা। গাইস জয়েন দেওয়ার সঙ্গে সঙ্গে নিয়ে নিছে। হ্যালো ভাই, হ্যালো হ্যালো ভাই, হ্যালো। এই কেরা বোকাচোদা, এই বোকাচোদা কে তুমি? ভাই আমি আপনার সাথে একটা র্যাঙ্ক ম্যাচ খেলতে চাই, আমাকে নিবেন ভাই? প্লিজ ভাই। ভাই আমরা জ্ঞান মাস্টার, তুমি তো পারবা না। ভাই জাস্ট একটা ম্যাচ আমাকে নিয়ে খেলেন ভাই, আমি আপনাদের সাথে থাকবো ভাই। ভাই আপনাদের মাইনাস হবে না, আমি ভাই কথা দিলাম মাইনাস হবে না। ভাই আমরা জ্ঞান মাস্টার, তোমার অভ্যাস 14 লেভেল ভাই। ভাই তুমি খেলতে পারবা না। ভাই লেভেল দেখে প্লেয়ার জাজ করেন না, জাস্ট একটা ম্যাচের জন্য আমাকে নেন, আমি অবশ্যই আপনাদের সাথে খেলতে পারবো। ভাই পারবা না তুমি। একটা ম্যাচ খেলে দেখেন ভাই, কথা দিচ্ছি ভাই আপনাদের মাইনাস হবে না, জাস্ট একটা ম্যাচ। ভাই তুমি পারবা না, পারবা না। এই বড়ের বাচ্চা বড়, তুই আমার সাথে খেলবি? আমার স্কুলে যাস, তোর স্কুলে দেখছাস এখন লেভেল আর কেডি ঠিক আছে তোর? বড়ের বাচ্চা বড়, প্লিজ ভাই গালাগালি করবেন না ভাই, আমি তো ভালো করে বলতেছি, প্লিজ। এই চুপ থাক তুই বুকাচোদা, তোর লেভেল আর আমার লেভেল কেডি ঠিক দেখছাস? হেডশট দেখছাস? ভাই খেলতে পারে না তাই বলে অপমান করবেন ভাই, ভাই তো ভালো করে বলেন। গাইস কিক মারা দিছে, জাস্ট একবার দেখেন। আচ্ছা দেখি আরেকবার জয়েন দেই ভাই, জয়েন ভাই আবারও নিয়ে নিছে। হ্যালো ভাই, হ্যালো। খিরে ভাই আবারও কিক মারছে। আচ্ছা দেখা যাক, আবারও জয়েন দিব, মানে আজকে প্রাঙ্ক আমরা কমপ্লিট করেই ছাড়বো ভাই। গাইস অলরেডি জয়েন দিয়ে দিয়েছি, তো দেখা যাক কি হয়। কিরে ভাই নিয়েছে, গ্যাস নিয়েছে নিয়েছে। এ ভাই যা তুই খেলতে পাস, এ ভাই তুই খেলতে পাস। গ্যাস মানে আমার কিছু বলতেই দিচ্ছে না, আমি কিছু বলার আগে আমার কিক মারতেছে। মানে আমার নিজের টিমমেট গুলো যেরকম মানে আগে জানতাম না। তো যাই হোক দেখি আবারও জয়েন দেয় নেই কিনা, অলরেডি নিয়ে নিয়েছে। এ ভাই তুমি ইনভাইট দাও ভাই। এ ভাই তুমি খালি ইনভাইট দাও কে? একটা ম্যাচ খেললে কি হবে ভাই? তোমার লেভেল দেখছো ভাই? এই বড়ের বাচ্চা বড়, একদিন তো তোমরাও বট ছিলা ভাই, আজ আমি বট বলে আমাকে কিভাবে অপমান করতেছো? একটা ম্যাচ খেললে কি হবে এ ভাই ভাই? তুমি আমার আগে লেভেল দেখো, লেভেল লেভেল তুমি আর লেভেল আছো? তুমি আগে লেভেল দেখো, লেভেল দেখে তারপর তোমার লেভেল আর আমাদের লেভেলের ভিতরে ভাই রাত দিন তফাৎ। আচ্ছা ভাই তোমরা তো খুব আইডি লেভেল কে হেডশট এসব নিয়ে অহংকার করলা। তোমাদেরকে আমি কাস্টমে চ্যালেঞ্জ দিলাম 1 ভার্সেস 2, পারলে আসো একটা কাস্টম খেলি, দেখি কত দম তোমাদের। আচ্ছা ভাই বানাই দাও। বড়ের বাচ্চা ঠিক গেলে এ ভাই বানাই যাচ্ছি, খারাও বর্ডারের বাচ্চা দেখমো, খারাও বর্ডারের বাচ্চা বট। গাইস 1 ভার্সেস 2 কাস্টমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিয়েছে, আমি কাস্টমে চলে এসেছি এবং অলরেডি দেখতে পাচ্ছেন কাস্টম স্টার দিয়ে দিয়েছে। মানে কি রকম পিটান যে পিটাবো, মানে আপনাদের ধারণার বাইরে। মানে আমি হলাম তাদের স্কোয়াডের লিডার, তাদের গিল্ডের লিডার, তারা আমাকে চিনতেই পারেনি। কি পরিমাণ অপমানটা আমার করলো, জাস্ট আমার আইডির লেভেল কম। চিন্তা করেন আমার টিমমেট গুলা কি পরিমাণ অহংকারী। তো যাই হোক ইএমপি এবং শটগান নিয়ে চলে এসেছি, মানে যে কোনো মূল্যে ম্যাচটা আমাকে জিততে হবে, কারণ এখানে আমার সম্মানের প্রশ্ন। কারণ আমি নিজেই কাস্টমার চ্যালেঞ্জ দিয়ে দিয়েছি গাছ, অলরেডি ইএমপিতে একজনকে নক করে দিয়েছি অ্যান্ড লাস্ট আর একজন প্লেয়ার আছে গাছ। স্বাভাবিকভাবে একটু ভালো প্লেয়ার, তো একটু মুভমেন্ট দেখাচ্ছিল, মানে শত চেষ্টা করছিলাম তাকে ওয়ান ট্যাপ মারার জন্য, কিন্তু এইম হচ্ছিল না। তো যাই হোক ইএমপিতে এখানে দুজনকে শেষ করে দিয়েছে এবং অলরেডি একটা রাউন্ড জিতে নিয়েছি। মানে কি লেভেলের ফিটনেস এদেরকে দিব, মানে ওদের ধারণার বাইরে। তো যাই হোক দ্বিতীয় রাউন্ডে চলে এসেছি অ্যান্ড দ্বিতীয় রাউন্ড হ্যাঙ্গারে অলরেডি 2 বিসি থেকে ভালো ড্যামেজ দিয়ে দিয়েছিলাম এবং আরও একটা শুট অলরেডি দিয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে এটাকে নক হয়ে গেছে। গ্যাস অলরেডি একটাকে নক করে দিয়েছে, আর একটা আসিফ, এবং তাকে নক করতে পারলে তো বেরো বেরো ভাই বেরো। গ্যাস ইএমপিতে সে একটা হেডশটের মাধ্যমে তাকে শেষ করে দিলাম অ্যান্ড অলরেডি দেখতে দেখতে 2 রাউন্ড আমার হাতে চলে এসেছে অ্যান্ড 4 রাউন্ডে কাস্টম বানিয়েছে। তো 2 রাউন্ড জিততে পারলে ম্যাচটা আমার হয়ে যাবে। গ্যাস এখানে শর্ট গান দিয়ে 2 শট দিয়ে দিয়েছে, আর একটা মারতে পারলে নক হয়ে যাবে, অলরেডি নক হয়ে গিয়েছে। তো এখন আরেকজন আছে, সর্বোচ্চ চেষ্টা করতে তোকে হেডশট দিয়ে মারা, কারণ অলরেডি একটাকে বরিশাল দিয়ে নক করে দিয়েছি কি নাকি মনে করে। তো ভাই বের হও, কি পরিমাণ হেডটা মারবো, বের হও। এই তো গাইস অনলি রেড নাম্বার, সে একটা হেডশটের মাধ্যমে এটাকে নক করে দিলাম। তো আর মাত্র একটা রাউন্ড, এই রাউন্ড জিততে পারলে আমি ম্যাচটা বুঝা পেয়ে যাবো। এন্ড গাইস দুইটা মিলে আমার এসপি একদম কমিয়ে দিয়েছিল, তো প্যাক করে আমার এসপি রিকভার করলাম। এন্ড যখনই বের হলাম গাইস শটগান দিয়ে অলরেডি একটাকে হেডশটের মধ্যে নক করে দিয়েছি এন্ড আরো একজন আছে, মানে একে মারা আমার জন্য একটু কষ্ট হচ্ছিল, অতিরিক্ত মানে ওভার মুভমেন্ট ছিল। তো যাই হোক কোনো রকম ছাড় দেওয়া চলবে না, অল্প অল্প করে একটু ড্যামেজ দিয়েছিলাম, মানে বুঝতে পারছিলাম না গাইস ওরা তো আমাকে মারতে পারতেছিল না, কি আর ম্যাচ জিততে। যাই হোক ভাই মানে এই আইডিতে ভালো কোনো স্কিন নেই, সেটা জানেন, নতুন আইডি বট আইডি, তো মারার একটু কষ্ট হচ্ছিল। যাই হোক তাকে মারতে আমার যে কোনো বললে, যখন গাইস বের হলো বরিশালের মাধ্যমে তাকে শেষ করে দিলাম অ্যান্ড ম্যাচটা আমরা বুঝে পেয়ে গেলাম। তো যাই হোক এখন তাদের গ্রুপে যাবো এবং তাদেরকে বলবো যে শুধুমাত্র আইডির লেভেল থেকে কোনো প্লেয়ারকে চার্জ করো না। তো দেখি এখন সরাসরি লবিতে চলে আসি এবং তাদের গ্রুপে জয়েন দিয়ে নেই কিনা।
আমার তো মনে হয় না গ্রুপে নিবে। তো চলুন দেখি জয়েন দিয়ে দেখি নাই কিনা। গ্যাস যদি এখন গ্রুপে নেই তাহলে আমি আমার আসল পরিচয় দিয়ে দিব। তো দেখি জয়েন দেই। গ্যাস নিচ্ছে না তো, 2-3 বার জয়েন দিয়েছিলাম, নেয়নি। আর নেবে কেন? যে পরিমাণ অপমান করেছিল সেই তুলনায় তারা একটা রাউন্ডও জিততে পারে নাই। তো যাই হোক গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। আর ভিডিওটি ছিল শুধুমাত্র বিনোদনের জন্য, কেউ দয়া করে এটি সিরিয়াসলি নেবেন না। আর আপনাদের বলে রাখি, এটা ছিল ফুলি স্ক্রিপ্টেড ভিডিও, জাস্ট আপনাদের বিনোদনের জন্য। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।